যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে তখন তাকে অনেক বাঘের মধ্যে একটা হরিণের মতো মনে হয়। আমেরিকার একটি গবেষণা থেকে পাওয়া গেছে প্রায় 17% মহিলারা পুরুষদের লিঙ্গর সাইজ নিয়ে খুশি থাকে না। স্ত্রী যতই সুন্দর হোক না কেন, তবুও কিছু কিছু পুরুষেরা অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক করার ইচ্ছাটা সবসময়ই থাকে। শক্তিশালী লিঙ্গ বিশিষ্ট কোনো পুরুষ যে কোনো নারীকে সহবাসের সময় 2 থেকে 3 মিনিটের মধ্যে তার অবস্থানকে টাইট করে দিতে পারে। সাইকোলজির মতে যেসব নারীর যৌন ইচ্ছা বেশি থাকে তারা অনেক বেশি স্মার্ট হয় এবং তাদের মনও খুব ভালো হয়। প্রতিটি নারীর নাভি ভিন্ন ভিন্ন আকৃতির হয়, আর এটি একটি পুরুষদের দুর্বল জায়গা। সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা নারীর নাভি দেখে তাহলে তার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখের দিকে থাকে, ঘুরে ঘুরে দেখে এবং ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে। সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার স্থানটা ঠিক করে বা ওড়না ঠিক করে, তবে বুঝে নেবেন আপনার সাথে সে নারী সহবাস করতে চায়। যেসব মহিলারা অনেক মেকআপ করে নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলামেলা করে রাখে, তবে বুঝে নেবেন সে যে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে। যে মহিলাটা নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে, অন্যকে দেখানোর জন্য সাজুগুজু করে, ওরা আর যাই হোক ভালো নারী হতে পারে না। ওইসব নারীদের চরিত্র ঠিক থাকে না, আর ওইসব নারীরাই একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায়। মনোবিজ্ঞানীর মতে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসে যাবে। বিজ্ঞানীরা বলে ভালোবাসা সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র। সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজা পাওয়া যায় না। সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের যৌনাঙ্গের উপর হাত দিয়ে বোলালে ওই মহিলার উত্তেজনা আগের থেকে অনেক বেড়ে যায়। যেসব মহিলাদের কোমর মোটা ও চওড়া হয় ওইসব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায়। সাইকোলজির মতে যেসব মহিলাদের পিছনের সাইজ মোটা ও চওড়া হয় ওইসব মহিলাদের পিছনের দিক থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায়। যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার 1 ঘন্টা আগে 2টো ডিম খাবেন, দেখবেন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে। সাইকোলজির মতে প্রতিটি মেয়ের স্তন 2টো ছোট বড় হয় এবং যৌনাঙ্গর পাপড়ি ভিন্ন ভিন্ন আকৃতির হয়। সাইকোলজির মতে সহবাস করার আগে মেয়েদের পছন্দের খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয়। মহিলাদের খুব সহবাস করার ইচ্ছা থাকলেও সে কখনোই তা প্রকাশ করে না। সে সব সময় আকার ইঙ্গিতের মাধ্যমে পুরুষদের বোঝানোর চেষ্টা করে। আর যেই পুরুষ তার আকার ইঙ্গিত বুঝে না সেই পুরুষদের সাথে মহিলারা সহবাস করতে চায় না। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমো খায় তাহলে ওই মহিলাটি সহবাসের করার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে। সাইকোলজির মতে কোনো পুরুষ যদি সহবাস করার আগে তার লিঙ্গকে লোহার মতো শক্ত করতে চায় তবে গরম দুধের সাথে অর্জিত গাছের ছাল গুঁড়ো করে খেয়ে নিতে হবে। সাইকোলজির মতে যেসব মেয়েরা নিয়মিত দ্রব্য পরে বা ওই মেয়েদের স্তন খুব তাড়াতাড়ি ঝলে পড়ে, আর যে সমস্ত মেয়েরা পেন্ট না পরে তাদের যৌনাঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যায়। সাইকোলজির মতে সহবাস করার সময় যদি মহিলাটি ধীরে ধীরে আওয়াজ করে তাহলে বুঝে নিতে হবে ওই মহিলাটি সহবাসের অনেক তৃপ্ত পাচ্ছে। সাইকোলজির মতে কোনো মেয়ে আগে সহবাস করেছে কিনা সেটা তার যৌনাঙ্গ দেখে বা যৌনাঙ্গর গভীরতর দেখে কখনো বোঝা সম্ভব না। সেটা একমাত্র ডাক্তারের ফর্মুলাতে ব্লাড টেস্ট করলে বোঝা সম্ভব যে মেয়েটি আগে পরে কখনো সহবাস করেছে কিনা।
সাইকোলজির মতে সহবাসের সময় মেয়েদের যৌনাঙ্গ যদি জোরে জোরে আওয়াজ হয় তবে পুরুষ ও মহিলা দুজনেই সহবাসে খুব মজা পায়। সাইকোলজির মতে একটা কুমারী মেয়েদের থেকে বিবাহিত মেয়েদের বেশি সময় সহবাস করা লাগে। এর কারণ ওদের সহবাস করতে করতে যৌনাঙ্গ অনেকটা ফাঁকা হয়ে যায়। সাইকোলজির মতে একটা বিবাহিত মহিলাকে পুরোপুরি তৃপ্তি দিতে একটা পুরুষ প্রায় 8 থেকে 10 মিনিট সময় পর্যন্ত সহবাস করতে হয়। সহবাস করার সময় কোনো মেয়েকে বলবেন না যে তোমার যৌনাঙ্গ এত কালো কেন, এতে আপনার প্রতি সেই মেয়েটা রাগ করতে পারে। আবার স্তনের সাইজটা যদি খুব ছোট থাকে তাহলে ওটা নিয়ে কখনোই কিছু বলবে না, এতে সে আপনার সাথে সহবাস করতে অনিচ্ছায় প্রকাশ করতে পারে। সাইকোলজির মতে যে সকল পুরুষেরা একবার মেয়েদের বড় বড় স্থান দেখে ফেলে ওই সব মেয়েদের সাথে পুরুষদের সহবাস করার আগ্রহী অনেক বেশি থাকে। সাইকোলজির মতে কোনো মেয়ের বড় বড় স্তন দেখলে একটা পুরুষের লিঙ্গ প্রায় অর্ধেক বীর্য অটোমেটিক বেরিয়ে আসে। সাইকোলজির মতে লাশ ফুল খেয়ে সহবাস করলে পুরুষদের লিঙ্গ লহার মতো হয়ে যায় আর পুরুষটি দিনে প্রায় 3 থেকে 4 বার পর্যন্ত সহবাস করতে পারে। একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝবেন সে আপনাকে অনেক পছন্দ করে। মনোবিজ্ঞানী বলে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছাটা অনেক বেশি থাকে, কিন্তু মেয়েরা কখনো ছেলেদের সামনে তা প্রকাশ করতে পারে না। আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রতি আসক্ত করতে চান তবে তার সম্পর্কে আপনি প্রশংসা করুন। এর কারণ মনোবিজ্ঞানী অনুযায়ী একজন মেয়ে তার নিজের প্রশংসা শুনতে অনেক পছন্দ করে। বেশিরভাগ মহিলাই তাদের ঘাড়ে চুম্বন খেতে পছন্দ করেন, এটা অনেক বেশি উত্তেজনাপূর্বক। সাইকোলজির মতে আপনার যদি বারবার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা হয় তাহলে ওই অভ্যাস এক সময় আপনার শরীর এবং মনকে অসুস্থ করে তুলবে। আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে, আমাদের দিয়ে তারা তাদের চাহিদা মেটাতে চায়, কিন্তু আমরা ঠিকভাবে তা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায়। এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ এসে খেয়ে নেয়, আর এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই। এইভাবেই আমরা শুধু বারবার নিরাশ হয়ে যাই। আর যে পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সে পুরুষ ভালোবাসা ঠিকভাবে ফোলাতে পারে না। এর কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তার ভিতরের সবকিছু উজাড় করে দিয়ে দেয়। তোমাকে প্রথমে দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলারা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে। যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায়। বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে নিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে, এই জন্য বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করে। যেসব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওই সব নারীদের পটাতে খুব সহজ হয়। ওই সব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে।